শুভ সকাল সবাইকে। আমি প্রতাপ, আপনারা দেখছেন প্রতাপ লাইফস্টাইল ব্লগ। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো প্রতিদিনের মতন আমার সকালবেলাটা হাঁটা থেকে শুরু হয়, যেহেতু ব্যায়াম করতে হয়। আপনারা সবাই জানেন যারা পুরনো ভিডিও দেখেন যে আমার ব্রেন স্ট্রোক হওয়ার পর আমি এক সাইড পড়ে গিয়েছিল, প্যারালাইজডের মতন হয়ে গেছিলাম। তারপর থেকে তো আমাকে ব্যায়াম করতে হয় প্রতিদিন, তাই আজও দিনটা শুরু করলাম ব্যায়াম থেকে। এই আমি সকালবেলা বেরিয়েছি, আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বেশ ঠান্ডাও পড়ে গেছে। আগে আমি সকালবেলা বেরোতাম 6টা সাড়ে 6টার দিকে, এখন এত ঠান্ডা পড়েছে ঠিকঠাকভাবে আমি হাঁটতেই পারছি না। তার জন্য আমি এখন একটু বেলা পড়তেই বার হই, যেমন ওই 7:30 8টা এরকম সময় বেরোই, 1-1.5 ঘন্টা থেকে তারপরে বাড়ি চলে যাই। তাই আজকেও এসেছি ব্যায়াম করতে। আর আমার সঙ্গে আজকে বেলা আসেনি, মানে এসেছিল কিছুক্ষণ ছিল, তারপরে আবার মায়ের সাথে চলে গেছে। তাই আমি একা একাই এখন ব্যায়াম করছি, ঘুরছি। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি হেঁটে চলে এলাম, এখানে মা পুজো দিচ্ছে ঠাকুরের, কারণ বাবা গেছে একটুখানি কাজের জন্য বাইরে, না বাজারে কোনো এক জায়গায় গিয়েছে মনে হয়, আমি ঠিক জানি না। আর বেলা বসে আছে চেয়ারে। এই যে এখানে বাবা কাজ করছিল, সব ঢাকাঢুকি দিয়ে গিয়েছে। বাইরেটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখুন বাড়িটা প্রায় তৈরি হয়ে গেছে। এই দিকে আমি চলে এসেছি হাঁটার পরে সকালবেলা টিফিন খেতে। এই এখানে মা টিফিন দিয়েছে, মাও টিফিন করছে। আর এই যে বেলার কাজ করে যাচ্ছে, বসে বসে ছোলা খাচ্ছে। যতক্ষণ ছোলা দেবো ততক্ষণ খাবে, এতই ছোলা পছন্দ করে। দেখবেন আমি এখন ওকে দেবো না কিছু, ও মায়ের দিকে একবার তাকাবে, আমার দিকে একবার তাকাবে, কিন্তু কোনো জিনিসে মুখ দেবে না। একটা দিক ওর খুব ভালো, সামনে পড়ে থাকলেও ও মুখ দেবে না। ও তাকিয়ে যে আমাকে একবার দেখছে, মাকে একবার দেখছে, যে কখন দেবে আর আমি কখন খাবো। তো যাই হোক, আর একটা জিনিস বলি, আজকে আমি যখন সকালবেলা হাঁটছিলাম, দুটো দিদি ভাই হঠাৎ এলো, এসে বলছে ভাই একটু কথা বলা যাবে। আমি বললাম বলুন। বলতে এই দুটো বই আমাকে হাতে দিল, দিয়ে বলল পড়বেন, অনেক নিয়ম চেঞ্জ হয়েছে, কিন্তু আগে কি নিয়ম ছিল আমি তো জানি না। তাই বললাম দিন পড়বো। তারপর বাড়ি চলে আসলাম। তারপর কিছুক্ষণ বইটা দেখছিলাম, দেখে একটু পড়াটরা করছিলাম, করার পর আবার একটু বেরোলাম স্নান পান করে। তখন দেখি বাবা চলে এসেছে। আমি বসেছিলাম একটু রোদে, বাবা এদিকে কাজ করছিল, মাল কাটাকাটি করছিল, সোজাসুজি করছিল। আর এইদিকে আমার মা কত লঙ্কা শুকাতে দিয়েছে, এই লঙ্কাগুলো পরে মিক্সিতে পাউডার করে তরকারিতে দেওয়া হবে। আর এই দিকে দেখো ঠাকুমা এই যে বসে আছে, আমি একটু দাঁড়িয়েছিলাম, এই গাছের ফুলটা দেখছিলাম। গাছের সব পাতা ঝরে গেছে, কিন্তু কত সুন্দর ফুল হয়েছে, আরও হবে। আর ওই দিকে ওই যে বেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মা সেই দূরে দাঁড়িয়ে আর ও ধুলো মাখছে, এদিক ওদিক সেদিক করছে, শুয়ে শুয়ে পড়ছে। কি আনন্দ, বাইরে বেরিয়েছে। এমনি ওকে বার করা হয়, এছাড়া বেরোনোর কারণ হচ্ছে দিদি ফোন করেছিল, আজকে আবার দিদি আসবে, ভাগনার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই ও আজকে আসবে, আজ দিনটা থাকবে, কালকে চলে যাবে। ওই যে বলতে বলতে তারা চলেও এসেছে। আমি ভিডিও শ্যুট করছিলাম, দেখলাম তখনই ঢুকে পড়েছে, ভালোই হলো। আর এইদিকে দেখো বেলাকে দেখো, চেঁচিয়েই যাচ্ছে, ওদেরকে দেখে চিনতে পেরে গেছে। কি করছে শুধু দেখো। বাড়িতে লোক এলেও যে এত খুশি হয় ধারণার বাইরে।
অন্য কুকুররা কি করে, কেউ এলে তাড়া করে, কামড়ে দেয়, করে। আমাদের বেলা এমনই, কেউ এলে প্রচণ্ড পরিমাণে খুশি হয়। ঠিক আছে, ওকে যদি অচেনা লোক ও কেউ চলে আসে, কোলে তুলে আদর করতে করতে নিয়ে চলে যায়, ও কিছু বলবে না, এমনই। দেখো এখানে কি করছে শুধু দেখো, আদর খাচ্ছে। আর এই যে আমার দিদি এখন হাই করছে তোমাদের সবাইকে। এটা আমার ভাগনা, আর বেলা দু পা তুলে দাঁড়িয়ে আছে, ওকে ছাড়বে না। এখন হয়ে গেছে প্রায় দুপুর 2টো কি 2:30, আমরা সবাই খেতে বসেছি। মা খেতে দিচ্ছে, এইদিকে দিদি জামাইবাবু ওরা বসেছে খেতে টেবিলে, আর এদিকে আমাদের গুড্ডু বাবু টিভি দেখছে কার্টুনে আর ভাত খাচ্ছে, আর ওরই পেছনে আমি বসে আছি। এই যে আজকে আমাদের রেসিপি হয়েছে ডাল, আলু ভাজা, ভাত আর গিলেমেট। এই শীতের সময় ডাল, ভাত, আলু ভাজা আর গিলেমেটের তরকারি কার কার ভালো লাগে একটু জানাবেন তো, আমার তো খুব ভালো লাগে। আর এদিকে এরা সবাই খাচ্ছে সুন্দরভাবে দুপুরবেলা গল্প করতে করতে। আর আরেকজনকে দেখো, যখন থেকে দিদি এসছে, ভাগনা এসছে, ও একটু জামাইবাবুকে দেখে আবার একটু বেলা ভয় পায়, কিন্তু এদেরকে খুব পছন্দ করে। আর এই দিকে এখন সন্ধে হয়ে গেছে, আজকে আমি সন্ধেবেলা হাঁটতে যাইনি, ভাগনার সাথে একটু বই দেখছিলাম, পুষ্পা 2। ওটা খানিকটা দেখেছি আর খানিকটা বাকি আছে, এখন এখানে খেলা করছি ওর সাথে একটুখানি, ওই বল নিয়ে ছোড়াছুড়ি এইসবই হচ্ছে। ঠিক আছে, আর এইদিকে এখন সবাই বসে গল্প করছে, এইদিকে জামাইবাবু বসে ফোন ঘাঁটছে, দিদা এসেছে, বাবা দাদু এসেছে, ঠাকুমা এই যে সব টিভি দেখছে, বিকেলবেলা নাটক চলছে। আর দিদার পায়ে লেগে গেছে, তাই একটু বরফ সেঁক করছিল। আর এইদিকে এই যে আমার দিদি বসে আছে, রান্না করছিল আর বসে আছে। ও বেলা আসার সময় একটুখানি চর্বি নিয়ে এসছে, ঘুগনি খাবে বলে, তার জন্যে রান্নাটা ওই করছে। আর এদিকে মা আটা মাখাচ্ছিল রুটি করার জন্যে, তাই আমাকে বলছে দেখবি আয় রান্নাটা কীরকম হচ্ছে আয়। তাই আমি বললাম চল দেখা, তাই জন্য গেলাম ভেতরে, গিয়ে দেখি বেশ ভালোই রান্নাটা করেছে। ও রান্না খুব ভালোই করে। এই যে রান্না হচ্ছে মাটন চর্বি দিয়ে ঘুগনি, কিন্তু এটা আমি খেতে পারবো না, কারণ আমার খাওয়া বারণ। আমি ওবেলার যে গিলেমেটের তরকারি আছে, ওই গিলেমেটের তরকারি দিয়ে খাবো, আর এইটা ওরাই খাবে। এটা আগে আমি খেতাম, কিন্তু আমার যেদিন দিয়ে এই স্ট্রোক হয়েছে, আমার এইসব খাওয়া বারণ, তাই আমি আর খাবো না, এটা ওরাই খাবে। তাই ভালো লাগলো, বেশ সবাই বসে গল্প করছিল। আমি ভেতরে একটুখানি বসে আমি আর ভাগনা বই দেখছিলাম, তাই বললাম না একটু বাড়িতে ঘুরে আসি। আর এই যে লাইটটা দেখো, অনেক দিন পর জ্বালিয়েছি, এগুলো সব আমার হাতের কাজ করা। আর এই দেখো আয়নায় মা আর আমি, ওই দেখো আরেকজন উঁকি মেরে দেখছে, তিনজনে। যাই হোক, রাতের খাওয়া দাওয়া পুরো শেষ, মা বাবা দিদা এরা খাবে, আমাদের খাওয়া শেষ। জামাইবাবু খেয়ে নিয়েছে, আমি খেয়ে নিয়েছি, আমার ভাগনা খেয়ে নিয়েছে। বেলা খায়নি, ও হাফ দিন রাতের বেলা খায় না, কিন্তু আমি আর ভাগনা এখানে আছি বলে ও আমাদের সাথে আছে, খেলাধুলা করছে, এই বল নিয়ে ছোটাছুটি করছি, এদিক ওদিক করছি। ঠিক আছে, পুষ্পা 2টা যেটা বাকি ছিল একটুখানি, সেটাও দেখলাম, প্রায় বই দেখা শেষ, এবার ঘুমাবো। কিন্তু একটু ওই বেলার সাথে খেলা করছিলাম, ভাগনা ওকে ডাকছে, খেলছে, এইসব করছে। দেখো কি কি হচ্ছে, দেখো শুধু, এই দেখো একটু পরে দেখবে কি হয়। এই দেখো, ভাগনা বলছে কামড়া কামড়া কামড়া, কিন্তু ও তো কামড়াবে না। ও কি করবে দেখো, ও কামড়ানোর জায়গায় ও আমাকে ভালো করে আদর করে দিচ্ছে। এই দেখো কত ভালোবাসে আমাকে আমার বেলা, কত সুন্দর আমাকে আদর করে দিচ্ছে। আর সেই দিকে আমার ভাগনা কি হাসি হাসছে। যাই হোক, আপাতত গুড নাইট, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন, টাটা।
মাঝে গাবো